তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। বাড়ছে প্যালেস্টাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা। আর সেই তালিকায় সর্বশেষ সংযোজন অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেন। সব মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের বর্তমান 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 148টি দেশ যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়ানো। এ নিয়ে ইসরায়েলের রাগ হবে, সেটাও স্বাভাবিক। বন্ধু দেশ ইসরায়েলের পাশে দাঁড়িয়ে বিবৃতি জারি করেছে হোয়াইট হাউস। ইসরায়েলি সেনার সিঙ্গল টার্গেটে ধরাশায়ী গাজা স্ট্রিপ। গোলা বারুদের লাগাতার আক্রমণে মাটিতে মিশেছে প্যালেস্টাইনের অন্যতম বড় শহরের সভ্যতার চিহ্ন। তবুও নাছোড় ইসরায়েল। গাজার দখল কুক্ষিগত করতে মরণপণ সংগ্রাম নেতানিয়াহুর সৈন্যদলের। যুদ্ধের নামে অবাধে নিরীহ মানুষের প্রাণনাশের দায়ে ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হয়েছে ইসরায়েল, কিন্তু সেসবকে উপেক্ষা করে চলছে হামাস নিধন। এই পরিস্থিতিতে রাষ্ট্রপুঞ্জের সদস্য রাষ্ট্রগুলো একে একে প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দিয়ে পাশে থাকার বার্তা দিয়েছে। সেই তালিকায় অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেন। গত বছরে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে একযোগে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছিল প্যালেস্টাইনকে। সব মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের বর্তমান 193টি সদস্য রাষ্ট্রের মধ্যে 148টি দেশ যুদ্ধবিধ্বস্ত প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়েছে। এতে বেজায় চড়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু। প্যালেস্টাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়াকে সন্ত্রাসের পুরস্কার বলে চিহ্নিত করে ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি, জর্ডান নদীর পশ্চিমে প্যালেস্টাইন বলে কোনো অস্তিত্ব থাকবে না। ইসরায়েলের এই ঘোষাকে সমর্থন করেছে আমেরিকা। স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়েকে অক্ষমের অঙ্গভঙ্গি বলে কটাক্ষ করে মার্কিন প্রশাসনের দাবি, গাজায় পণবন্দীদের মুক্তি, হামাস মুক্ত শাসন ও শান্তি প্রতিষ্ঠা করাই হোয়াইট হাউসের লক্ষ্য। সেই লক্ষ্যেই এগোচ্ছে ইসরায়েল। কলকাতা টিভি।